এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোলটা খুব গুরুত্বপূর্ণ হলো বলে সবাই মনে করছেন, এবং সেখানে গিয়ে আপনি এবং বৈশাখীদি আপনারা দুজনে একসাথে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করেন, মিটিং করেন, কোথাও গিয়ে সেটা ছিল ডিল, মানে আইস ব্রেকার, এবং সেখান থেকেই পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আপনার যে চূড়ান্ত সখ্যতা বা আপনাকে যে চূড়ান্ত স্নেহ করেন, যখন আপনি দল ছেড়ে চলে গেছেন এবং তারপরেও কিছুটা হলো এক্সাইলে রয়েছেন, তখনও আমরা দেখেছি আপনি ভাইফোঁটায় গেছেন, প্রতি মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে স্নেহে ভরিয়ে দিয়েছেন। সেইখানে দাঁড়িয়ে এই যে আপনি আপনার যে স্ট্যান্ড, সমাজের একটা বড় শ্রেণী সেখানে আপনাদেরকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছিল, কারণ আপনি আপনার নিজস্ব যে অভিমত বা নিজস্ব যে স্ট্যান্ড বা ব্যক্তিগত জীবন সেটাকে আপনি আগলে রাখার চেষ্টা করেছেন, কিন্তু লুকিয়ে রাখেননি, পাবলিকলি ভালোবাসার জন্য লড়াই করেছেন, একটা সময় পদ ছেড়ে চলে এসেছেন, আজকে আবার দলে ফিরছেন। এই যে বিষয়টাতে এত কনিষ্ঠ একজন নেতার শিলমোহর পেলেন, যে তা আপনার ব্যক্তিগত লাইফটা সরিয়ে রেখে সে আপনাকে আপন করে নিল, আরেকবার দলে ফিরিয়ে নিল, কিভাবে দেখছেন বিষয়টাকে? একটা কথা খুব পরিষ্কারভাবে বলি ইন্দ্রজিৎ, সেটা হলো যে যেভাবে ঠিক স্পেসিফিক যেখানে আপনি শেষ করলেন আমি সেখান থেকে বলি যে ব্যক্তিগত জীবন আর সেখান থেকে রাজনীতিকে যে একদম পাশে সরিয়ে রেখে সামগ্রিকভাবে আমি বা বৈশাখী যে অ্যাক্টিভিটি, যেটা কন্ট্রিবিউশন আমরা করতে পারি, সেটা যেভাবে অভিষেক আমাদের সঙ্গে দীর্ঘ আলোচনা, আমরা যেটা আশাই করতে পারিনি, সেটা করবার পর আমাদের নিজেদের মনের মধ্যে যে উন্মেষ ঘটেছে, আমাদের একটা বড় জানলা থেকে যে আলোর দিশা আমাদের কাছে এসছে, সেটাতে আমরা খুব আশান্বিত হয়েছিলাম। এবং সেই আশান্বিত হওয়ার কারণে আপনারা যেটা বলছেন এক্সাইল, যেটা সেই এক্সাইলটার ব্যাখ্যা বিভিন্নভাবে আপনারা করছেন, কিন্তু সত্যি কথা বলতে কি আমরা পরস্পরের পরিপূরক, আমরা নিজেরা আমাদের জীবনে ভালোবাসা বলুন, যেভাবেই যেটা ব্যাখ্যা করুন, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মানে মেড ফর ইচ আদার, ম্যাড ফর ইচ আদার, হোয়াট এভার ইট মে বি, বাট বৈশাখী আমার জীবনে যে কতটা অংশ জুড়ে আছে সেটা একটা বিষয়। কিন্তু রাজনীতির অঙ্গনে দূরদৃষ্টিতারেতে আমাদের কার্যক্রমের পদ্ধতিতে সেখানে বৈশাখী যেমন ধরুন শিক্ষক রাজনীতিকে, অধ্যাপকদের রাজনীতিতে ওয়েব কুপার দায়িত্ব নিয়ে যে সিনসিয়ারলি করছিল তা আমি নিজে তখন দেখতাম। পার্থ চট্টোপাধ্যায় ওকে নিয়ে এসে ওয়েব কুপার সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছিল, এবং আমি অন্য একটা স্ট্রিমে কলকাতা পুরসভা বা মূল সংগঠন বা রাজ্য সরকারের মন্ত্রিসভায় বহু কাজ, অন্যান্য কাজের মধ্যে যুক্ত ছিলাম। তা যেটাই হোক, আজকে আমাদের একটা পুনর্জন্ম হলো, কিন্তু জন্মটা হলো সেই স্থানে যেখানে আমাদের আগের জন্মে আমরা বড় হয়ে গেছি। সেইখানটায় দাঁড়িয়ে সেই মাটি, সেই মামাটি মানুষের সরকারে মমতাদির সঙ্গে যে আত্মিক সম্পর্ক, মত বিনিময়ের সম্পর্ক, যে ধরনের মমতাদির প্রতি আমার যা শ্রদ্ধা, ভালোবাসা, এবং মমতাদির পরিবারের আমি একজন হয়েছিলাম, এবং সেই একজন হয়ে থাকবার যে সুযোগ হলো, এবং একজন বলে আমি মনে করি, সেই জন্যই আমি প্রথমেই বলেছিলাম যে ধমনী, শিরা বা আমার সমস্ত জায়গায় মানসিকতাটার সঙ্গে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জড়িয়ে রয়েছে। আর পাশাপাশি আমার সেই ছোট্ট অভিষেক আজকে যে বড় হয়ে 3বার সাংসদ শুধু হয়নি, তার মধ্যে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছে, সে এবং অভিজ্ঞতা যে বহিঃপ্রকাশ, যে মানে কি বলবো, আলোচনা করতে গিয়ে আমি অভিভূত যে যেভাবে উনি সেগ্রিগেট করে সমস্ত করণীয় বিষয় নিয়ে বলেছে, আমি কমিটেড হয়ে গেছি। সেই কমিটেড হয়ে যাবার পরিপ্রেক্ষিতে আজকে অফিসিয়ালি রাজনৈতিক দল হিসেবে তৃণমূল কংগ্রেসের আমি মত প্রকাশ করতাম, কিন্তু আমার হাতে পতাকা, আমার হাতে মিছিলে তৃণমূল কংগ্রেসে আমি সামিল, এবং এটা আমার মনের মধ্যে, দেখুন
মন একটা বড় জিনিস, শরীরকে পরিচালনা করে, মাথাকে পরিচালনা করে, সামগ্রিক সমাজকে পরিচালনা করে, কিভাবে সমাজের কাছে উপস্থাপন হবে সবটাই পরিচালনা করে। সেই জায়গাটার দরজাটা উন্মুক্ত করে দিয়েছে অভিষেক এবং মমতাদির আশীর্বাদ। এইটে নিয়ে আজকে যেটা সিদ্ধান্ত হলো এবং যেভাবে ঘোষণা করলো আমাদেরকে শরিক করা হলো, আগামীকালের মিছিল শুধু নয়, আগামী দিনে যেখানে মানুষ আক্রান্ত হয়, মানুষই শেষ কথা বলে, মানুষের পাশে দাঁড়ানো মমতাদির দৃষ্টিভঙ্গি। গত 15 বছর ধরে সরকার চালাতে গিয়ে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক পরিকল্পনা যা পৌঁছেছে, যা একটা চক্রান্তকারী ব্যবস্থা সেটাকে সাইড করে দিয়ে, মানে বিচ্ছিন্ন করে দিয়ে যে সমস্ত কথা বলার চেষ্টা করেছে, সেটাকে পুনঃস্থাপনা করে আমাদের বুঝে নিতে হবে যে এই উন্নয়ন 47 সালে বাংলা স্বাধীনতা হবার পর থেকে 34 বছরে বামপন্থ সরকারে কোনো সরকারের উন্নয়ন ব্যবস্থা যা মানুষ ভুলতে চলেছিল, তা যে প্রমাণিত সত্য হিসেবে মমতা ব্যানার্জি ফিরিয়ে এনেছেন। সে যে কোনো জীবনযাত্রার সব কটি পদক্ষেপে, সে রাস্তা বলুন, সে পানীয় জল বলুন, সে শিক্ষা বলুন, মানুষের বাসের জন্য বলুন, মানুষের খাদ্যের জন্য বলুন, মানুষের চিকিৎসার জন্য বলুন, সমস্ত দিক দিয়ে সরকার তো ছিল, আইনেরও পরিবর্তন হয়নি। সেই ধরনের কখনো মানুষের কাছে কর ব্যবস্থা, ট্যাক্সেশন বৃদ্ধি হয়নি। তাহলে এটা যদি করা সম্ভব হতো, 34 বছরে করেননি কেন? যারা শোভনদার কথা শুনে দর্শকরা কিন্তু বুঝতে পারছেন যে শোভনদা আস্তে আস্তে পুরনো ফর্মে ফিরছেন। যে রাজনৈতিক মোডে শোভনদাকে দেখা যেত আগে, সেই পুরনো ফর্মে আস্তে আস্তে ওয়ার্ম আপ শুরু হচ্ছে। মাধ্যমে সমালোচনা করা, না না, মাধ্যমে সমালোচনা করা খুব সহজ, কিন্তু আমি তো কেশপুর দেখেছি, আমি তো সিঙ্গুরে হেঁটেছি, আমি তো সিঙ্গুরের সেই আন্দোলন দেখেছি, আমি তো 21শে জুলাই দেখেছি, আমি তো নন্দীগ্রাম দেখেছি, আমি তো সেই 14ই মার্চের সমস্ত জিনিসটাকে দেখেছি, এবং আমি মমতা ব্যানার্জির কাছে আন্দোলনের জন্য চোখের আগুন যেমন দেখেছি, মানুষের মৃত্যুতে একটার পর একটা গুলিতে হত্যা হওয়ার পর তার চোখের জল দেখেছি। সেই জায়গায় দাঁড়িয়ে একদম ভাই বোনের মতন, সন্তানের মতন তার যুদ্ধের শরিক হয়েছি। সেটাকে ফিরিয়ে নিয়ে এসে বাংলায় আগামী দিনে আর একটা ভাবে নতুন পুনর্নবীকরণ করে আমি বলি, বাংলার বিরুদ্ধে যে চক্রান্ত হচ্ছে, দেখুন একটা কথা বলি, আপনারা অল ইন্ডিয়া মিডিয়া এটাকে একটু মাইনিউটলি শুনবেন, যে রাজনৈতিক মতবাদে আমরা যখন ছোট্টবেলার থেকে 1978-79 সাল থেকে ছাত্র পরিষদ করতে শুরু করেছি, রাজনৈতিক মতপার্থক্য থেকেছে, কিন্তু রাজনৈতিকভাবে বাংলায় একটি সরকার রয়েছে আর আমরা সে লড়াই করছি, কেন্দ্রে একটা সরকার রয়েছে। কিন্তু এই ধরনের বৈমাতৃক সুলভ সরকারি যে ব্যবস্থার থেকে পশ্চিমবাংলাকে বঞ্চিত করবার জন্য এত বড় চক্রান্ত, যে সব দিক দিয়ে মানে পশ্চিমবাংলার মানুষকে ডিপ্রাইভ করতে 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 পশ্চিমবাংলার মানুষের আজকে পাওনা এসে দাঁড়িয়েছে।